পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মাথায় করে রাখবো। আর যে কপাল করবে তাও শুধু আমার কাছে আমি কেটে দেবো। তাও সকলকে ধন্যবাদ। কিছু বলবো না, তোমরা সবাই আমার চরিত্র জানো। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, আর লক্ষ্য ছক্কা হাঁকানো। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েই তাই আর সময় নষ্ট না করে এখন থেকে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারাশঙ্কর রায়। জঙ্গলমহলের লড়াকু নেতা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তার। পাশাপাশি নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তিই তার জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার অন্যতম ইউএসপি বলে মনে করেন জেলার রাজনৈতিক বোদ্ধারা। তাই তালডাংরায় দলের কর্মী সভায় তিনি কর্মীদের সাফ জানিয়ে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কর্মীদের মাথায় তুলে রাখবেন, আর বদমাইশি করলে তার ওষুধও জানা আছে তার। সভামঞ্চে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি বলেন, সামনে বিধানসভা নির্বাচন, আর লক্ষ্য বাঁকুড়া সাংগঠনিক জেলায় 6টি আসনেই তৃণমূলের বিজয় কেতন ওড়ানো। তাই এখন থেকে প্রতিটি কর্মীকেও তিনি নিজের আদলে করে নিতে চাইছেন। জেলা সভাপতি নির্বাচন হওয়ার পরে আজকে কর্মীদের উদ্দেশ্যে আপনাকে কিছু কথা বলতে শোনা গেল, যেখানে আপনি বললেন যারা ভালো কাজ করবে তাদের মাথায় তুলে রাখবেন, যারা দল বিরোধী কাজ করবে দল থেকে তাদের ব্যবস্থা করা হবে, তাদের ওষুধ বেড়ে দেবে। কি বার্তা দিলেন আপনি? আমার নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপরে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। যতক্ষণ জীবন আছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। সামনেই আমার 26-এর নির্বাচন, সেই নির্বাচনে আমাকে 6টার মধ্যে 6টা সিট জেতাতে হবে, এটাই আমার লক্ষ্য। আমার কাছে কর্মীরা সবসময় বড়, কারণ কর্মীদের জন্যই নেতা তৈরি হয়। কর্মীরা সম্মান করে, কর্মীরা খাটে বলেই নেতা তৈরি হয়। সেই জায়গা থেকে আমি সমস্ত লিডার্সদেরকে বললাম যে কর্মীদেরকে গুরুত্ব বাড়াও এবং প্রত্যেকের বাড়ি বাড়ি যাও, প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে নিজেদের কথা বলো। নেত্রী আমাদের যেরকম প্রকল্প দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে দলমত নির্বিশেষে সবাই কিন্তু সেই প্রকল্পের আওতায় আছে। আমাদের খালি যে সেই প্রচারটুকু করা এবং প্রচারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল কাজ। এবং আমাদের 26-এর নির্বাচনে যেন 6টা সিট আমরা জয়লাভ করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি কর্মীদের উদ্দেশ্যে এটাও বললেন যে এই চেয়ারে যদি কোনো যোগ্য উত্তরসূরি থাকে আমার থেকেও ভালো, তাকেও আপনি চেয়ার ছাড়তে রাজি। অবশ্যই আমি মনে করি তৃণমূল কংগ্রেসের এই দৌড়াদৌড়ি ভালো নয়। যারা কাজের লোক, কাজের নিরিখেই চেয়ার হয়। কাজ যারা ভালো করবে, আমার থেকে যদি কেউ ভালো কাজ করে নিশ্চয়ই তার জন্য চেয়ার ছেড়ে দিতে আমার নেতা নেত্রী যখন নির্দেশ দেবে তাকে সেই জায়গাটা দেবো। আমাকে উত্তরসূরি তৈরি করতে হবে, আমার দীর্ঘজীবিত করতে হবে, দলকে আরো বড় করতে হবে। দল বড় ছোট যতটা আকার নিয়েছে তার থেকে অনেক বেশি বড় করতে হবে। আমাকে আমার থেকে ভালো ছেলেদেরকে আরো আসন দিতে হবে, আমার পাশে বসাতে হবে, আমাকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে কাজ শেখাতে হবে। আমাদেরও বয়স হবে, তাদেরকে জায়গা দিতে হবে, তারা কাজ করবে, দল উত্তর বেড়ে চলবে। সামনে 26-এর নির্বাচন বিধানসভা কিভাবে বুঝে সাজাচ্ছে? সেটা দলের বিষয়, আমি এই কথা বলছি না। কিন্তু আমি এটা বলছি যে আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে দিদি, আমি 6টা সিট জিতিয়ে দিদি পায়ে দিতে চাই। এটাই আমার মূল কাজ হচ্ছে। আমাকে এই কাজটা আমাকে করতেই হবে এবং আমি খুব জিদি যে আমি 6টা সিট 6টাই বার করব, এটা আমার লক্ষ্য। অন্যদিকে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতির এই বক্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসে সাদা কালো বলে কিছু নেই, পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এই বার্তা দিতে বাধ্য হয়েছেন। এর থেকেই বাংলার মানুষের কাছে তৃণমূলের প্রকৃত অবস্থাটা প্রকাশ পেয়ে যাচ্ছে। উনি ঠিকই বলেছেন, কারণ সারা রাজ্যবাসী জানে যে তৃণমূলের পুরোটাই কালো, পুরোটাই দুর্নীতিতে ভর্তি, সাদা কালো বলে কিছু নেই। উনি নিজেও জানেন ওদের দলীয় কর্মী থেকে শুরু করে নেতা মন্ত্রী, রাজ্য থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত জালে জড়িয়ে আছে। আজকে শিক্ষাক্ষেত্রে দেখুন দুর্নীতি, আজকে স্বাস্থ্যক্ষেত্রে দেখুন দুর্নীতি, রাস্তাঘাটে দেখুন দুর্নীতি, আবাস ক্ষেত্রে দেখুন দুর্নীতি, চারদিকে পশ্চিমবঙ্গে দুর্নীতিতে ভর্তি। উনি বলতে বাধ্য হচ্ছেন যে সাদা কালো, সবাই দুর্নীতিগ্রস্ত, রাজ্যবাসী জানে। এর জবাব 2026-এর বিধানসভা ইলেকশনে মানুষ দেবে। এখন দেখার 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল জেলায় কি ফলাফল করে। তালডাংরা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।